তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমার মাঝে মাঝেই ব্লগে গ্যাপ হয়, তার একটাই কারণ, সেটা হলো কি মাঝে মাঝে যখন আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স বাড়তে চায় না, তখন আর আমার ব্লগ দিতে ইচ্ছা করে না। আর একটা ছোটোখাটো কারণ হলো মাঝে মাঝে একটু ল্যাদ লাগে, সেই জন্য। আবার কিছুদিন পরে যখন ভুলে ভুলে যাই, তখন আবার ব্লগ দিতে শুরু করি। তো এটাই হচ্ছে মাঝে মাঝে গ্যাপের কারণ। যাই হোক, ভিডিওটার শুরুটা দেখে বুঝতেই পেরেছো, এসছি দীঘাতে। মোটামুটি একদিনের জন্য এসছিলাম গাড়ি নিয়ে। হঠাৎ করে একটু ভালো লাগছিল না, এত কাজ একঘেয়ে, তো সেই জন্য একটু রাত্রিবেলা এসছিলাম। এসে পরদিন সকালবেলা এই যে দেখতে পাচ্ছ, হোটেল সি শোর বলে একটা হোটেলে ছিলাম। মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল ছিল, খুব একটা খারাপ, খুব একটা ভালো বলবো না, কারণ আমাদের সাথে খুব একটা ভালো হয়নি। যাই হোক, সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দূরটাকে জুম করলাম, যেটা ওই দিকটা ছিল হোটেলটা। হোটেল থেকে সমুদ্রটা মোটামুটি হাঁটা পথে 3-4 মিনিটই ছিল। আর দেখতে দেখতে আমরা সমুদ্রে এসেও গেছি। আর এই হচ্ছে বিশ্ব বাংলার গেটটা। এই যে, তো 7টা সাড়ে 7টার দিকে এসেছিলাম সকালবেলা, ভেবেছিলাম খুব একটা ভিড় থাকবে না, হাওয়া টাওয়া থাকবে, কিন্তু দেখলাম গিয়ে একদম অপোজিট, খুব ভিড় ছিল আর হাওয়া খুব একটা ছিল না। আর আগে দীঘার যেরকম ব্যাপার ছিল, বেশ স্নান করে খুব আরাম লাগতো, সেই ব্যাপারটা এখন আর নেই। আর খুব একটা আমরা এই লাস্ট যে কবার দীঘাতে গেলাম, খুব একটা ভালোভাবে স্নান টান করিনি। ওই হালকা ফুলকা কোমর অবধি ভিজিয়ে, পা অবধি ভিজিয়ে চলে আসতে হয়েছিল। তবে বাড়ির বাইরে ঘুরতে টুরতে বেরোলে খুব একটা তো খারাপ লাগে না, তাই আমারও খুব একটা খারাপ লাগেনি, বেশ এনজয় করেছি। যেহেতু পূর্ণিমার আগ দিয়ে গিয়েছিলাম, তাই সমুদ্রের জলের টান মারাত্মক ছিল। চলো তোমাদের একটু ঢেউ খাইয়ে দিই, তারপর কথা হচ্ছে। সমুদ্রে জলের আসা যাওয়া দেখে বেশ খানিকক্ষণ পাটা ভিজিয়ে আমরা এরপরে গিয়েছিলাম দীঘার হোটেলে। কিন্তু যাওয়ার আগে আমরা গিয়েছিলাম একবার মাছ বাজারে। তো সেটা আসবে পরবর্তী ব্লগে। তো দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল মাই লিটল ওয়ার্ল্ডকে। ততক্ষণের জন্য টাটা।